প্রতিদিন সকালে উঠে আমি যে ব্যায়ামগুলো করি তার কিছুটা অংশ আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি বাবলি আর আমার ব্লগ স্মাইল উইথ বাবলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। এখন দেখো 9:20 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার সাথে আজকে গয়ালি আছে। হ্যালো, গুড মর্নিং। আর আমরা এখন দেখো সকালবেলা এত বেলায় চা খাচ্ছি, কারণ গয়ালি আজকে বাড়ি আসলো। আর এই দেখো আমরা এখন চা নিয়ে বসে পড়েছি, এখানে একটু আরাম করে গল্প করব আর চা খাবো। আর আজকে বাজার বলতে আজকে তো সানডে মানেই চিকেন, মানে মাংসর দিন। ওই জন্য আজকে চিকেন আনেনি, আজকে নিজের থেকে দেখলাম মটন এনেছে। কালকে বললো মটন আনবে, ওই জন্য আজকে আমাদের মটন খাওয়াচ্ছে। ওই জন্য মটনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর রান্নাঘরে মোটামুটি গুছিয়ে এসেছি। আর টিফিনে কি করব এখনও ভাবিনি, টিফিনের অনেক অপশান করা আছে, কালকের অনেক কিছু রয়েছে। তাহলে চলো চাটা খেয়ে নিই আরাম করে, তারপরে রান্নাঘরে দেখাবো মটনটা রান্না। আর রান্না তো মটন রান্না তোমরা সবাই জানো মোটামুটি, তবুও আর আজকে গয়ালিকে দিয়ে মটনটা রান্না করাবো। মানে ম্যারিনেট করে রেখেছি, ও জাস্ট কষিয়ে ওটা কষাই ভালো, ও রান্না করবো। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি। দেখো চা খেতে খেতে অনেক গল্প হচ্ছে, মানে কোথায় কি করব কিংবা কি রান্না হবে, তারপরে কোথাও যাব কি আনতে হবে, এই সমস্ত আলোচনায় আমাদের মধ্যে সম্ভবত হয়। আর দুদিন বাজে একটু টুকটাক এখানে ওখানে ঘোরার একটা ডিসিশন আমরা তৈরি করি যে যাব কোথায়। এখন হচ্ছে বড় ছেলের খাবার দেব, আর সব মাইক্রোওভেনে গরম করলাম। আর এখন কিছুটা পাঁপড় ভাজবো। পাঁপড়টা ভেজে বড় ছেলের খাবারটা বেড়ে ওকে দিয়ে দিলাম। আর এদিকে গয়ালিও দেখো খেয়ে নিচ্ছে, আর ছোট ছেলের খাবারটা রেখে দিয়েছি। আজকে গ্যাস দেখো শেষ হয়ে গেছে 1 মাস 15 দিনে, কারণ আমার 1 মাস 20 দিন যায়, 15 দিন না বলো 1 মাস 10 দিন গেল। কিন্তু আবার শীতের সময় বলে কম গেল, নাহলে পরে বেশি যায়। রাবারটাকে ওইখানে রাইসের মুখে ঘোরা, হ্যাঁ ওটার মধ্যে সেট করে দে। হ্যাঁ ওটার মধ্যে ওটা ফাঁকা আছে, হ্যাঁ সেট করে দিয়ে তারপরে একটা দিকে হচ্ছে না, হবে। দেখো এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এদিকে দেখো রান্নাঘরে ঢুকে গেছে গয়ালি, আর রান্নাঘরে ঢুকে অলরেডি মটনটা বসিয়ে দিয়েছে। এখানে আমি তো সব মশলা মিশিয়ে রেখেছিলাম, মানে গরম মশলা একসাথে দিয়ে সমস্ত মশলা এমনকি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। শুধু এর মধ্যে এখন অ্যাড হবে তোমার রসুন আর একটু টমেটো, তাই তো টমেটোটা পেস্ট করবো। আর দেখো আলাদা করে আলুটা ভেজে নিচ্ছে, তাহলে কী হবে আলুটা গলবে না, নাহলে আলু কষাতে প্রেশারে দিলে পুরো গলে মাখন হয়ে যাবে, মাখন। আর দেখো শেফের ড্রেসটা পুরো একদম খুব সুন্দর হয়েছে, বুঝলে। আর আগে গয়ালি হাতের মাংস খাবো, দারুণ রান্না করে, দারুণ যা কষায় না মানে ভাবাই যায় না। আর এদিকে দেখো চাল তো আমি ভিজিয়ে রেখেছি, কারণ আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখি। চালটা ভিজিয়ে রাখলে কী হয়, গ্যাসটাও কম পড়ে, আর এদিকে ভাতটাও খুব ঝরঝরে হয়। তো এবার গয়ালি রান্না করতে থাকবো। আর আমার ঘর মোটামুটি সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর টিফিন সবারই হয়ে গেছে, শুধু ছোটো ছেলে খায়নি। আর একটা ওই রুমটা ঝাড় দেবো, ওই একটা রুম ঝাড়ু দেওয়া বাকি আছে। ঝাড়ু দিয়ে তারপরে আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে স্নান করে আজকে রবিবার, আজকে পূর্ণিমা আছে, ভাবি একটু পুজোর ঘরে যাবো, পুজো দিতে হবে। তাহলে চলো গয়ালি এদিকে করতে থাক, আর তোমাদের মাঝে মাঝে আমি দেখাবো কীভাবে করে। দেখো চিকেনের কালার মানে মাটনের কালারটা এতটা এসছে, ঠিক আছে। কয়েকটা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটাই ঝাল হয়ে যাবে, বেশি যদি আমরা ঝাল তো বেশি একটা খাই না, ঠিক আছে। এটা কষাতে কালার আসবে, তারপরে জল দেবে। এরকম জলটা রেডি করে রেখে যায়, বুঝলে। দেখো এখনও কষানো হচ্ছে, এখনও কালার আসেনি, আর একটু আসবে কালার।
দেখো এখন বাজে 12টা বাজতে 10। দেখো ভাতের হাঁড়ি মানে ভাতটা সবে মাত্র ফুটেছে, আমি এটা অফ করে রেখে দিয়ে গেছি এখানে। স্নানটা করে আসবো, এসে ওটাকে আবার একটু গ্যাসের উপরে চাপিয়ে তারপরে বড় দেবো। ততক্ষণে স্নান করে আসি। দেখো এখন স্নান করে যাচ্ছি ছাদে, জামা কাপড় মেলে দেবো পুজো। আর 12টার সময় গাছে এখন দিচ্ছে জল। দুপুরবেলায় রোদ্রে জল দিলে কিছু হবে গো? তাপ তো বেশ আছে। পদ্ম গাছে কিছুটা মাছ ছাড়তে হবে। দেখো পুজো দিতে আসলাম, গোয়ালির এখনো স্নান হয়নি। আর আজকে রান্না বান্না সেরে আমি চলে এসেছি আজকে ঠাকুর ঘরে। যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, তা ভাবলাম যে আজকে ঘরের পুজোটা আমিই করব। আর লক্ষ্মী ঠাকুরকে আজকে এর জন্য স্নান টান করাবো ভেবেছি। তারপরে ঘরটা পাল্টাবো। ওই জন্য গয়ালিকে বললাম তুমি একটু চলে এসো, আমাকে একটু হেল্প করে দাও, এটা ওটা আগিয়ে পিছিয়ে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য ও স্নান করতে গেল। আর এদিকে আমি গুছিয়ে নিয়েছি ঠাকুর ঘরে। ঠাকুরকে দেখো স্নান করিয়ে বসিয়ে দিলাম সিংহাসনে। আর ওদিকে ঘরটা চেঞ্জ করছি। আর তারপরে ঠাকুরের ধূপকাঠি, মোমবাতি, তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আজকে। মোটামুটি পুজোতে যা যা হয় সবটাই করেছি। আরতি করেছি অনেকটা সময় ধরে। আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরে বসে কিছুক্ষণ আরতি করলে মন তো আমার এমনিতেই ভালো হয়ে যায়। দেখো আমরা একসাথে এখন খেতে বসে পড়েছি, ছেলেরা কেউ আসেনি খেতে। ভাবলাম দুজনে মিলে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন বাজে 6টা 5। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় চা নিয়ে। এখন চা খাচ্ছি, তার সঙ্গে আমি খাচ্ছি কচুরি, কড়াইশুটির কচুরি ছিল কয়েকটা। আর গয়ালিও চা খাচ্ছে, চায়ের সঙ্গে খাচ্ছে বিস্কুট। আর আমাদের রকি বাবু কিছু খেলো না, বিস্কুট ভিজিয়ে দিতে হবে, দেখি খেয়ে নিই তারপরে দেবো। আর আগে 1টার সময় ভাত খেয়েছি, তো অনেক খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু কচুরি দিয়ে খেয়ে নিই। ঠিক আছে। আর এখন যাব বাজারে। বাজারে কিছু কেনাকাটির আছে টুকটাক, এটা ওটা সেটা মানে তেমন কিছু না, টুকটাক এটা ওটা আনতে হবে। ওই জন্য যাবো একটু 10 মিনিট মতো। করে আবার আসবো। ঠিক আছে। আর রাতে কি খাওয়া দাওয়া হবে এখনও ঠিক হয়নি। রুটি করব, আটা বের করে রেখেছি আর বাসনগুলো তুলেছি, এই কাজ করলাম। লুচি দিয়ে চা ভালোই লাগছে। চা তো না, কফি। দেখো এখন রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে একটা মাস্কও নিয়ে নিয়েছি, তাহলে রাতে খাওয়াটা লাগবে না। তাহলে চলো বাজার থেকে ঘুরে আসি, যা যা কাজকর্ম আছে সব মিটিয়ে আসি। ঠিক আছে। আর এদিকে রকিকে খাবার টাবার দিয়ে গেছি, কোনো টেনশান নেই, নির্বিঘ্নে কাজ করে আসবো। চলো চলো রকি, টাটা টাটা। তুমি থাকো দাদার কাছে। হ্যাঁ দেখো এখন চলে এসেছি বাজার থেকে বাড়ি। দেখো মাথার অবস্থা ভালো না, মাথার মধ্যে দিয়েছিলাম চাদর, মাথা ঘুষকে ঘুষকে গেছে। আর বাজার থেকে কি কি আনলাম তোমাদের দেখাচ্ছি। দেখো কচু নিয়ে এসেছি আজকে এতটা। কচুটা এবছরে একবার খেয়েছি, আর একবার খেতে হবে। আর এটা হচ্ছে শাকালু, 3টে শাকালু, টমেটো, লেবু, আর হচ্ছে আছে তোমার শসা আছে, আর এখানে আছে একটু ডিম, আর কটা ডাটা নিয়ে এসেছি, সজনের ডাটা। আর এদিকে আছে দেখো একটা ম্যাগি। আর আমি নিয়ে এসেছি দেখো ক্রিম, একটা বডি ক্রিম নিয়ে এসেছি, একটা ফেস ক্রিম নিয়ে এসেছি। এই দুটো নিয়ে এসেছি আমার জন্য আর একটা ছেলের জন্য। সব থেকে বড় জিনিস আজকে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। আজকে একটা মোমদানি, এটা হচ্ছে কর্পূরদানি। ঠিক আছে, কর্পূরদানি। আর একটা নিয়ে এসেছি দেখো মোমদানি। এটা হচ্ছে আগের দিনে একটা নিয়ে এসেছিলাম, আর আজকে আর একটা নিয়ে আসলাম, আমার দুটো লাগে। ঠিক আছে, ওই জন্য আজকে আর একটা নিয়ে আসলাম। এই হচ্ছে আজকের জিনিসপত্র। এখন এগুলোকে তুলবো, জামা কাপড় ছাড়বো, তারপরে রুটি করব, রুটি করে খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে যাব। তাহলে চলো জামাটা ছেড়ে আসি, তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি।
আর তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তোমরা দেখতে পাও। তাহলে আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।